আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন? আমি অনেক লেকচারে বলেছি, প্রায় বলি কথাটা যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ না। আমাদের উপরের মহলে, নিচের মহলে, পরিবারে, সমাজে, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান অনেকে আছে, সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই। এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয়, আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন না ইনশাআল্লাহ। তো সেই আল্লাহকে আপন করে নেন, ইনশাআল্লাহ পরকালে নাজাত পেয়ে যাবেন। একদিন রাস্তায় চলতে গিয়ে দেখেছিলাম ফজর নামাজের পর যে কোন একটা গাড়ি সম্ভবত একটা কুকুরের বাচ্চাকে মেরে দিয়ে চলে গেছে। আর ওই কুকুরের মা যে সে রাস্তার পাশে দাঁড়িয়ে বসে আছে, বসে বসে তার চেহারাটা এত মায়াবী, এত বিষণ্ণ যে তার ছেলেটা কিনা মারা গেছে। এই যে মায়া, একটা কুকুরের বাচ্চার প্রতি কুকুরের মায়া, ওই এক ভাগ রহমতের একটা অংশ। এই এক ভাগ রহমত আল্লাহ পাক আমাদের সবার মধ্যে দিয়ে দিয়েছেন। আর বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক রেখেছেন কিয়ামতের মাঠে। এই রহমত দিয়ে আদম সন্তানকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা সে আল্লাহকে ভুলে গেছি এখন। আমরা সে আল্লাহর জন্য সালাত করতে চাই না, সে আল্লাহর জন্য যাকাত দিই না, সে আল্লাহর জন্য দিনের জন্য আমরা কাজ করি না। আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক সে চেষ্টা করি না, বরং আল্লাহর দিনের বিরোধিতা করার একটা ক্ষেত্র বাকি রাখি না। আমরা আল্লাহকে চিনতে পারি নাই। শোনেন, আল্লাহ পাক তো সেই সত্তা যিনি এখন জানেন যে আমাদের মধ্যে কে কে জান্নাতে যাবে, এখানে যারা বসে আছে, এবং মনে করেন আমাদের এখানকার মধ্যে এই ভাই জান্নাতে যাবেন। মনে করেন এই ভাই জান্নাতে যাওয়ার 1 কোটি বছর পরে তিনি কি করবেন আল্লাহ পাক এখনই জানেন সেটা। আমার কথা কি বুঝতে পারছেন? আর মনে করেন এখানকার মধ্যে কোনো এক ভাই জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। সে জাহান্নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আযাব ভোগ করবে আল্লাহ পাক এখনই সেটা জানো, রাইট নাও। আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন? আমি অনেক লেকচারে বলেছি, প্রায় বলি কথাটা যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ না। আমাদের উপরের মহলে, নিচের মহলে, পরিবারে, সমাজে, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান অনেকে আছে, সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই। এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয়, আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন না ইনশাআল্লাহ। তো সেই আল্লাহকে আপন করে নেন, ইনশাআল্লাহ পরকালে নাজাত পেয়ে যাবেন, দুনিয়াতেও সুখে থাকবেন। দেখবেন সবাই আপনাকে ছেড়ে চলে গেছে ঠিকই, আপনার মনে শান্তি যে আল্লাহ আমার সাথে আছে। সবাই আপনাকে ভুল বুঝছে, দেখবেন আল্লাহ আপনাকে প্রশান্তি দিবেন যে আমি তোমার সাথে আছি, চিন্তা না। যাই হোক, আল্লাহ পাক ওই নূরের ফেরেশতাদের সামনে মাটির আদমের সামনে নূরের ফেরেশতাদেরকে সিজদা করালেন। এখান থেকে আমাদের সম্মানটা বুঝতে পারছেন? কিসের কারণে সম্মানটা পেলাম? ফিজিক্যাল গঠনের কারণে? কিসের কারণে বলো তো? জ্ঞানের কারণে। আল্লাহ বলেছেন সূরা আলাকের মধ্যে, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আমি সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যে জ্ঞান মানুষ জানতো না। আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, আল্লাহ তার জ্ঞান থেকে আমাদেরকে জ্ঞান দিয়েছেন, এবং বাই ডিএনএ এই জ্ঞানটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এখন আদম আলাইহিস সালামকে বলা হলো জান্নাতে থাকো, তার সঙ্গী প্রয়োজন ছিল। আল্লাহ পাক আদম থেকেই হাওয়াকে সৃষ্টি করলেন আলাইহিস সালাম। একটা শর্ত দিয়ে দিলেন। শর্তটা কি ছিল? ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা, এই গাছের কাছেও যাবে না। যেমন আল্লাহ অন্য সূরায় বলেছেন না, ওয়ালা তাকরাবু জিনা, জিনার ধার কাছেও যাবে না। একই রকম কথা, কিন্তু একই রকম। জিনার ধার কাছেও যাবে না, করবে না এমন না, ধার কাছেও যাবে না, এই গাছের কাছেও যাবে না। এখন আমরা যেগুলো নিয়ে ব্যস্ত, যে গাছটা কি ছিল ফলটা, আর স্বাদ কেমন ছিল, রং কেমন ছিল, এগুলো মোটেই গুরুত্বপূর্ণ বিষয় নয়। এখন যেমন আমরা এই উম্মার বড় বড় সমস্যাগুলোকে বাদ দিয়ে হাত কোথায় বাঁধবো, পায়ে পা লাগাবো কিনা, আমিন জোরে না আসতে, তারপরে হাত ধোবো কিনা, অনেক বিষয় আছে না, এগুলো নিয়ে পড়ে আছে। যেমন বড় বড় ইস্যুগুলো বাদ, ইসলামের বিরোধী শক্তিদের উত্থান, তাদের সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম, তাদের মিডিয়া, তাদের প্রযুক্তি, তাদের ডমিনেশন, তাদের মনিটরি সিস্টেম, মুসলিমদের বিভক্তি, মুসলিমদের কিলিংস, এগুলো সব বড় বড় বিষয়গুলো বাদ। ছোট ছোট বিষয়গুলো পপকর্ন নিয়ে এখন ব্যস্ত হয়ে আছে। ওইটাও একটা এরকম ইস্যু। ওই গাছটা কিসের গাছ ছিল, এই প্রশ্ন যে করবেন, এই প্রশ্ন উত্তর দেওয়ার দরকার নাই। মূল কথা হচ্ছে গাছের কাছেও যেও না। কিন্তু
শয়তান যে সিজদা করে নাই তার নাম কি? ইবলিস। সে কিন্তু জ্ঞানী ছিল এবং এক পর্যায়ে সে ফেরেশতাদের সর্দার হয়েছে, কিন্তু আবা ওয়াস্তাকবার, জ্ঞানী হওয়া সত্ত্বেও সে উদ্ধত হয়েছে, অহংকার করেছে। আবা ওয়াস্তাকবারা ফাতাকুনা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখানে মনে রাখবেন, আমি যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করি, আমার মধ্যে বিনয় না থাকে, অহংকার থাকে, এই জ্ঞান আমার পরকালে কোনো কাজে আসবে না। আমি যত বড় আলেম হই, আমি যত বড় দরবেশ হই, হ্যাঁ, হাফেজে কোরআন হই, কারি হই, মুহাদ্দিস মুফাসসির যেই হই না কেন, মানুষ আমাকে অনেক বড় কিছু বলে ডাকে, ঠিক আছে, আবার ডক্টরেট হই, কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে এসেছি, কিন্তু আপনার ভিতরে যদি অহংকার থাকে, কেবার থাকে, তাহলে আপনার এই জ্ঞান আপনার কোনো কাজে আসবে না। ইবলিস জ্ঞানী ছিল, কিন্তু অহংকারের কারণে আল্লাহ পাক তাকে বের করে দিয়েছে। মনে রাখবেন, অহংকারটা কি? আল্লাহ বলেছে সেজদা করো, সে সেজদা করলো না, বরং বলল যে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছো। এই যে আল্লাহর বিধানের আনুগত্য না করা, নিজের বুঝটাকে শ্রেষ্ঠ মনে করা, এটাই অহংকার, এটাই অহংকার। এখন আমরা সে অহংকার করছি না? করছি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এরপর আল্লাহ পাক পরীক্ষা নিলেন। আল্লাহ পাক আগেই জানতেন এগুলো হবে, তাই না? তারা ফল খেয়ে ফেললেন। এখানে খেয়াল করে দেখেন, দুজনেই কিন্তু আদেশ অমান্য করেছেন, ইবলিসও এবং আদম আলাইহিস সালামও। কিন্তু পার্থক্যটা কোথায়? আদম আলাইহিস সালাম যখন ভুল বুঝতে পেরেছেন, সাথে সাথে ইউটার্ন করে আল্লাহর কাছে ফিরে এসেছেন, তওবা করেছেন, আল্লাহকে বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা জুলুম করেছি নিজেদের নফসের উপরে, আপনি যদি আমাদেরকে মাফ না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো। আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। যখনই তিনি তওবা করেছেন, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। ইবলিস কিন্তু তওবা করেনি, এই পার্থক্য। এবার তওবা কবুল করার পরে, এই জায়গাগুলো একটু ভালো করে বোঝেন, তওবা কবুল করার পরেও আল্লাহ পাক কিন্তু আর জান্নাতে থাকতে দিলেন না, তাই না? এবার সেখান থেকে নামিয়ে দিলেন এই পৃথিবীতে। সূরা বাকারার 38 এবং 39 নম্বর আয়াতের উপরে দেখবেন, এখানে একটা আপনি মূলনীতি পাবেন। আল্লাহ নামিয়ে দিচ্ছেন আর বলছেন যে তোমরা উভয়েই নেমে যাও, তোমরা উভয়ই পৃথিবীতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। টাইম টু টাইম হেদায়েত আমার পক্ষ থেকে আসবে, আসমানে কিতাব, নবী রাসূল আসবেন। ফামান তাবিয়া হুদায়া, যারা আমার হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও থাকবে না, কোনো দুশ্চিন্তাও থাকবে না। ঠিক আছে কথা? এই সুন্নাত চলে আসছে না? প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক আসমানে কিতাব পাঠাচ্ছেন না, নবী রাসূল পাঠিয়েছেন না, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পাঠিয়েছেন। এটা একটা সূত্র। এরপরে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু মনে রাখবে, যারা হেদায়েত আসার পরেও আমার আয়াত অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। এই হচ্ছে কোরআনের সহজ সরল একটা জীবন দর্শন। আল্লাহর হেদায়েত আসবে, আপনি যদি মানেন, ইনশাআল্লাহ আপনি সেই জান্নাতে যাবেন যেখান থেকে এসেছেন। যদি না মানেন, আল্লাহ বলেছেন চিরস্থায়ী জাহান্নামে দিবেন ইবলিসের সাথে, এবং সেখানে আপনি চিরস্থায়ী হবেন, কেউ আপনাকে বাঁচাতে আসবে না। এই হলো সহজ সরল জীবন দর্শন। যত তত্ত্ব উপাত্ত দর্শন বিজ্ঞানী খাটেন না কেন, এর চেয়ে সহজ সরল কোনো জীবন দর্শন নেই। এটাই চূড়ান্ত, এর বাইরে কিছু না। এবার পৃথিবীতে আসা হলো, আসার পরে প্রথম দুর্ঘটনা কি ঘটলো? হাবিল আর কাবিলের ঘটনা মনে আছে? ভাই ভাইকে হত্যা করেছিল। কোন ভাইকে হত্যা করেছে? কাবিল হাবিলকে। ফেরেশতাদের কথা মনে রাখেন, তারা কি বলেছিল? তারা পৃথিবীতে যাবে এবং রক্তপাত ঘটাবে, ফাসাদ সৃষ্টি করবে। মিলছে? দেখেন, এবার আল্লাহ পাক কাবিলকে জাহান্নামে দিলেন, আর হাবিল ইনশাআল্লাহ জান্নাতে যাবে। মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে
প্রত্যেকটা খুনের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় যুক্ত করা হবে, কারণ সেই প্রথম পৃথিবীতে এই হত্যাকাণ্ড সূচনা করেছে। এটা বলে গুনাহে জারিয়া। সদকায়ে জারিয়া যেমন আছে, গুনাহে জারিয়াও আছে। আপনি একটা মসজিদ করে দেন, যত মানুষ নামাজ পড়বে ইনশাল্লাহ আপনি নেকি পাবেন। আপনি একটা সিনেমা হল করেন, যত মানুষ নোংরা সিনেমা দেখবে সমস্ত গুনাহ আপনি পাবেন। চয়েস ইজ ইয়োর্স, আপনার চয়েস। এবার তারপরের যুগে আসেন নূহ আলাইহিস সালাম। আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে আপনাকে আমি যুগে যুগে আল্লাহ পাকের সুন্নত দেখাব, যুগে যুগে আল্লাহ সুন্নত দেখাচ্ছি আপনাকে। নূহ আলাইহিস সালামের যুগে আসেন, 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন। কত বছর? 950 বছর, 9টা শতাব্দী মানুষকে দাওয়াত দিয়েছেন। এত লম্বা হায়াত আল্লাহ পাক দিয়েছিলেন তাকে। অল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছে, যাদেরকে নিয়ে তিনি লৌজারে করে সফর করেছেন। বাকিদেরকে আল্লাহ পাক কি করেছেন? তুফান দিয়ে, প্লাবন দিয়ে একদম ডুবিয়ে দিয়েছেন, তাই নাই? আল্লাহ সুন্নাত ওই আয়াতটা মনে রাখেন, যারা আমার বিধান মেনে চলবে নাজাত পাবে, মেনে চলবে না পৃথিবীতে লাঞ্ছিত হবে, পরকালে জাহান্নামে যাবে। এই আয়াতটা মনে রাখেন। এবার নূহ আলাইহিস সালামের যুগে চলে আসেন, দেখেন যারা তার প্রতি ঈমান এনেছে আল্লাহ পাক তাদেরকে পার করে দিয়েছেন, তাই নাই? আর যারা আনে নাই আল্লাহ পাক ডুবিয়ে মেরেছেন, মানে নাই? আচ্ছা, এর পরের যুগে যান, দেখেন আদ জাতি, বিশাল বিশাল শারীরিক দেহ, অনেক বড় বড় কাঠামো দেখেন, একদম তাল গাছের সমান সমান লম্বা এক একজন। এবং তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমার হচ্ছে শক্তিশালী কোনো কম থাকতে পারে? তারা এই কথাটা বলতো। পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতো। আজকে আমরা সভ্যতার বড়াই করি না যে আমাদের সভ্যতা অনেক উন্নত, সায়েন্সের যুগ, টেকনোলজি যুগ। আল্লাহ পাক বলেছেন সূরা ফজরের মধ্যে, ইরমা যাতিল ইমাদ লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। ওই আদ এবং সামুদের ওই শহরের কথা আল্লাহ পাক বলছেন, এইরকম উন্নত সভ্যতা এই পৃথিবী থেকে গড়ে তুলতে পারেনি এখন পর্যন্ত। বলে দেখেন, ওই জাতি বলেছিল আমাদের যে শক্তিশালী আর কি আছে। তাদের নবীর নাম ছিল হুদ আলাইহিস সালাম। যারা তার নবীকে স্বীকার করেছিল, আল্লাহর বিধান মেনেছিল, আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন। যারা মানে নাই, ওদেরকে আল্লাহ পাক কি দিয়ে ধ্বংস করেছেন? ঝড় দিয়ে ধ্বংস করেছেন। কি দিয়ে? আল্লাহর শাস্তিটা মনে রাখবেন। বলেছিল আমি অনেক শক্তিশালী, আল্লাহ পাক ঝড় বাতাস দিয়ে উড়িয়ে দিয়েছেন, দেখি তোমার কত শক্তি। পরে যাদের সামুদ, যার নবী সালেহ আলাইহিস সালাম, একই সুন্নত। যারা ওই নবীর কথা মেনেছে আল্লাহ পাক নাজাত দিয়েছেন, মানে নাই আল্লাহ পাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কি দিয়ে? বজ্রপাত দিয়ে। এরপরে যান ওই ইব্রাহিম আলাইহিস সালামের যুগ। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদপন্থী ছিলেন না? নাকি তিনি ইহুদি ছিলেন, নাসারা ছিলেন, কি ছিলেন? ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন। আল্লাহ পাক ইব্রাহিমকে সেভ করলেন, তার অনুসারীদেরকে বাঁচালেন। নমরুদকে কি আল্লাহ পাক বাঁচিয়েছেন? তার অনুসারীদেরকে কি আল্লাহ পাক বাঁচিয়েছেন? ডুবিয়ে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। একই সুন্নত, একই সুন্নত। যান মুসার যুগে আলাইহিস সালাম, ফিরআউন পরাশক্তি তার কাছে আছে। এখনকার রাশিয়া, চায়না, এখনকার আমেরিকা, ব্রিটেন, নেটোর মতো একদম পরাশক্তি, বিশাল ফোর্স। বনু ইসরাঈলকে ধাওয়া করলো, আল্লাহ পাক সবগুলোকে এক জায়গায় একত্রিত করলেন লোহিত সাগরে, করে মুহূর্তের মধ্যে ডুবিয়ে মেরে দিলেন, মানে নাই? আর বনু ইসরাঈলকে আল্লাহ পাক উদ্ধার করলেন না? একই সুন্নত। আল্লাহর আদেশ মানবেন, আল্লাহ পাক দুনিয়াতে বাঁচাবেন, পরকালে বাঁচাবেন। মানবেন না, উভয় জায়গাতে ধ্বংস আছে। একটা কথা কেন বলে দেই, ঠিক একইভাবে যেভাবে আল্লাহ পাক ফিরআউনের এই বাহিনীকে একত্রিত করেছেন, করে ডুবিয়ে দিয়েছেন, ঠিক একইভাবে আল্লাহ পাক আরো একবার এই বর্তমান বিশ্বের ফিরআউনদেরকে এখানে একত্রিত করেছেন ডুবিয়ে দেওয়ার জন্য। আল্লাহ পাক এমনি এমনি করেন এটা, তারা আস্তে আস্তে আরো উন্নতি করবে। বিগত 70 বছর আগে তাদের কোনো রাষ্ট্র ছিল না, তাদের থাকার জায়গা ছিল না। 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা ঘটছে এবং অটোম্যান এম্পায়ার টার্কিশটা যখন পরাজিত হলো, এরপর তারা ঢোকার সুযোগ পেয়েছে। এর আগে 2000 বছর পর্যন্ত ওরা যে ঢুকতে পারে নাই। সেখানে গিয়ে মুসলিম মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, ভাইদেরকে হত্যা করেছে, বসতি নির্মাণ করে সেখানে কলোনাইজ করেছে তাদেরকে। এরপরে 14 থেকে 47 সাল পর্যন্ত আরো শক্তিশালী হয়েছে এবং ওই পশ্চিমাদের হাত ধরে তারা আবারও উন্নতি করা শুরু করেছে। আস্তে আস্তে আয়তন বাড়িয়েছে,
আয়তন বাড়িয়েছে, অর্থনৈতিক সমৃদ্ধি করেছে, সমরাষ্ট্র সমৃদ্ধি করেছে, ফোর্স তৈরি করেছে, পুরো ওয়ার্ল্ডকে তারা ডমিনেট করছে। এবং 47 থেকে 2022 এই সালগুলো পর্যন্ত আরবদের কলিজার উপর বসেই তাদের সাথে ব্যাক টু ব্যাক অনেকগুলো যুদ্ধে তারা জয়লাভ করেছে। তারা বিশ্বের ব্যাংকিং সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে মিডিয়া, প্রযুক্তি, অস্ত্র, সমরাষ্ট্র, এভরি সিঙ্গেল সেক্টর নিয়ন্ত্রণ করেছে। এখন সামনে আরো করবে। কারণ কি জানেন, এই বিগত 100 বছরে আমরা কি করেছিলাম জানেন? আমরা খোরমার জিলাপি খেয়েছি। আমরা জিলাপি, খোরমার, হালুয়া খাওয়াতে বেশি ব্যস্ত ছিলাম। আর আমাদের আপসের অভ্যন্তরীণ ক্রন্দনে বেশি ব্যস্ত ছিলাম। তুমি অমুক আর তুমি তমুক, তুমি সহিকে তুমি জয়ীফ, তুমি ভালো তুমি মন্দ, এই গিবত তোমাদের সংস্কৃতি, আপসে হিংসা বিদ্বেষের সংস্কৃতি, এগুলো করে করে আমরা সময় নষ্ট করেছে। এই সুযোগে তারা রাইজ করে ফেলেছে মনিটরি সিস্টেম থেকে শুরু করে আরবদের তেল, ওদের বাণিজ্য, ওদের ফাইন্যান্স, ওদের মিডিয়া, ওদের প্রযুক্তি, সংস্কৃতি, ওদের মনিটরি সিস্টেম, পেট্রো ডলার সব কিছু নিয়ন্ত্রণ করে ফেলেছে। আমরা জিলাপি খাচ্ছিলাম, খোরমা খাচ্ছি, আর আপসে মারামারি করছে না। তবে এতটুকু এনশিওর করতে চাই, হতাশ হবেন না, এতটুকু এনশিওর করতে চাই আল্লাহ যেভাবে ফেরাউনের দলবলকে লোহিত সাগরে একত্রিত করেছিলেন, ঠিক একই সুন্নাহ আল্লাহ সেখানে করছেন। এমন একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানা যখন আসবে, এটা কত সালে আসবে আমি জানি না, সাল জিজ্ঞেস করবেন না, আসবে এক সময়, আল্লাহ ভালো জানেন কবে আসবে, তখন আমরা থাকবো কিনা আমরা জানি না। এটা হতে যাচ্ছে, বিশ্ব আরো শতাব্দীর পর শতাব্দী জুড়ে এভাবেই থাকবে এমন নয়, এই বিশ্বটা ধ্বংস দেবে যাচ্ছে। আপনাকে পুষ্টিকরে বোঝাবে এখন পৃথিবীতে আছেন, কয়দিন পর চাঁদে থাকবেন, তারপর মঙ্গলে থাকবেন, তারপর ওখানে থাকবেন, এটা বুঝাবে। আসলে দেখলে বোগাস, এগুলো সঠিক নয়, বরং কিয়ামত হবে এটাই সঠিক। দিন দিন টাইম শেষ হয়ে যাবে এবং কিয়ামত হবে এটাই সঠিক। ওদেরকে একত্রিত করে যখন ধ্বংস করা হবে, তারপরে পুরো বিশ্বব্যাপী ইসলামী খেলাফা কায়েম করবে। তখন এইরকম বিভক্তগুলো থাকবে না ইনশাআল্লাহ, উম্মাহ ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। এবং দেখবেন নিবেদিত প্রাণ মুসলিমরা তখন জীবিত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আগাছাদেরকে পরিষ্কার করে ফেলবে ইনশাআল্লাহ। এবং তিনি 40 বছর পর্যন্ত এই ওয়ার্ল্ড ওয়াইড ইসলামী খেলাফা বাস্তবায়িত রাখবেন। এরপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে, হাদিস এসেছে, এরপর মানুষ এমনভাবে খারাপ হওয়া শুরু করবে যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা জিনা করবে, এবং ওদের সামনে একদিন পশ্চিম দিক থেকে সূর্য ওঠে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবীটা ধ্বংস দিবে যাচ্ছে।